যে কয়েকদিন আগে আপনার প্রতিবেদন দেখেছি, আপনিই বলেছেন যদিও বিদেশি এলসি পেঁয়াজ না আসে তাহলে বাজার বাড়বে। মানে তো এটার কারণ থাকে যে এলসি পেঁয়াজ না আসলে আলি পেঁয়াজ আছে সীমিত। আলি পেঁয়াজ আমেরিকার পেঁয়াজের আগ পর্যন্ত এই আলি পেঁয়াজ চলতেছে, তাই এটা আস্তে আস্তে দিন দিন কমতে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকের বাজারে পেঁয়াজের আমদানি কেমন দেখা যাচ্ছে? আমদানি আছে মোটামুটি, খারাপ ভালোই আছে। আমদানি দেখা যাচ্ছে মোটামুটি ভালোই। আচ্ছা 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 আচ্ছা। আর পেঁয়াজের যে আমদানি আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত, এই সমস্ত পেঁয়াজ উত্তরবঙ্গ থেকে আসে না? ফরিদপুর থেকে আসে, পাবনা থেকে আসে, আর দেশের উত্তর অঞ্চল থেকে তো আসে। আচ্ছা, এখন ইতিমধ্যে আমরা যতটুকু পর্যন্ত বুঝতে পারছি এই সমস্ত পেঁয়াজের যে বাজার হঠাৎ বাজার বৃদ্ধি হয়ে যায়, হঠাৎ বাজার কমতে যায়, এগুলো কি কারণে একটু জানাবেন? এটা হলো আমদানির উপরে কমে, আমদানি বেশি হলে কমে, আমদানি কম থাকলে বাড়ে। আর মনে করি একমাত্র কাঁচামালের ব্যাপারটা 2 থেকে 4 থেকে 5 টাকা আমদানি হয়, কমবে। কাঁচামাল বলতে মানে ডেইলি আমদানি হয়, আর আমদানি রপ্তানি নির্ভর করে আমদানি 2 টাকা কমে বাড়ে। সবসময় যখন কাঁচামাল দেখেছি একরকম তার স্থিতি থাকে না, এক বাজার থাকবে না। কাঁচামাল বাড়বো কমবে, একমাত্র আল্লাহ জানে এটা, বুঝলেন? আচ্ছা, মানে কাঁচা বাজার স্থির থাকে না, থাকবো না, স্থির থার জিনিস না, কাঁচামাল স্থির থাকবো না তো কোনো সময় না। এই যে কয়েকদিন আগে আপনার প্রতিবেদন দেখেছি, আপনিই বলেছেন যদিও বিদেশি এলসি পেঁয়াজ না আসে তাহলে বাজার বাড়বে। মানে তো এটার কারণ থাকে যে এলসি পেঁয়াজ না আসলে আলি পেঁয়াজ আছে সীমিত। আলি পেঁয়াজ আমেরিকার পেঁয়াজের আগ পর্যন্ত এই আলি পেঁয়াজ চলতেছে, তাই এটা আস্তে আস্তে দিন দিন কমতে আছে। কমতে থাকলে আর এলসি পেঁয়াজ না আসলে স্বাভাবিকভাবে এটা বোঝা যায় দেখতে বাড়বে। আচ্ছা, কিন্তু আমরা কিন্তু আপনার কথার সাথে মিল পেয়েছি যে আছে এলসি পাই নাই। এলসি না থাকার কারণে মানে স্বাভাবিক এর বাড়ার নিয়ম, এটা নিয়মিত বাড়ার কথা হিসাবে। আর 2 এক সময় যদি আবার একটু কমে, এটা হলো আমদানি যদি প্রচুর পরিমাণ বাইরে জায়গা আমদানি হয়ে যায়, তখন আবার যদি একটু আবার 2-4 কমে। জি জি কাকা, এই জন্য তো বলছি যে আপনার কারণে যে আপনার কথার সাথে আমরা কিছু মিল পেয়েছি যে আসলে যেহেতু এলসি না আসে বাজার বাড়বে, বাজারটা বাড়ে। আর এলসি আসে না বাজার বাড়ে। বাজার বাড়ছে আলি পেঁয়াজ যেহেতু সীমিত, আলি পেঁয়াজ মুড়িঘাটা রাখ পর্যন্ত আলি পেঁয়াজ চলাইতেছে তো সারা বাংলাদেশ। যখন একটু আমদানি কমায় তখন তো বাড়ে। আমরা প্রচুর পরিমাণ আমদানি হলে বাড়ছে এরপর 2-4 কমলে কমতে পারে, আমদানি বেশি হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা অপরদিকে আরেকটু জানার চেষ্টা করছি যে আজকের বাজারে সবচেয়ে সেরা পেঁয়াজ আপনাদের ঘরে দেখতে পাচ্ছি যে মোটা পেঁয়াজ কত করে চলছে? সাইদুল মার্কা আর ভিআইপি মার্কা, ওই সাইদুল মার্কারই এটা ভিআইপি, এটা চলতেছে আপনার মনে করেন কি 74-75 টাকার মধ্যে আছে। আর ওই যেটা আছে 72-73 টাকার মধ্যে আছে। ওই যে আচ্ছা, এটা 72-73। আর এই যে একটা আছে 70, এই যে একটা আছে 74, এই যে একটা আছে 67। আচ্ছা, এটা 70। হ্যাঁ 70। আর এটা হলো 74 টাকা। আর এটা হলো 67 টাকার মধ্যে। 67 টাকা। কাকা, মার্কেটে কিছু কিছু পেঁয়াজ 80 টাকা বিক্রি চলছে, সেগুলো কি পেঁয়াজ? 80 টাকায় তো চলতেছে যে এই পেঁয়াজটাই অনেকে দাম চাইতে পারে। এই পেঁয়াজটি চায় আর কি, এটা একটু এই পেঁয়াজটা একটু মোটা, হাইব্রিড পেঁয়াজ তো এটা মোটা। কারণ বাজারা এলসি না পার করে এই পেঁয়াজটা নেয়। আচ্ছা আচ্ছা, এলসি পেঁয়াজ ওরা বেছে তো, কারণ বাজার এলসি পেঁয়াজ বেছে, এই জন্য এই পেঁয়াজটাই মানে ওরা নেয়। আচ্ছা, আর ছোটরা কত বিক্রি করছেন? এই ছোটটা বেচতে আছে ওই লট আছে 48, 47, 45, 50, 55, এর মধ্যে আছে ছোট ছোট সামবাজার দাম। আচ্ছা আচ্ছা, রসুন কত বিক্রি চলছে? দেশি রসুন আছে 55, 50। আচ্ছা আচ্ছা আচ্ছা, চায়না রসুন কত বিক্রি চলছে? চায়না রসুন চলছে আমার গদির আছে, এটা হলো 130 থেকে 135। আর সামবাজার যেমন পিচ পেয়ে যাইছে রসুনটা আইছে, এটা হলো 45, আর নর্মালটা আছে 40। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।